नए हो पुरवा बयार, सुनाए हो पुरवा बयार, मदीना उड़ाए ले चल। धीरे धीरे पुरवा बयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर अल्लाह करम कर दा, हमहू चाहतानी मदीना दिखाई दा। हमरा गरीबिया पर मौला करम कर दा, हमहू चाहतानी मदीना दिखाई दा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं खे मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। धीरे धीरे पुरवा बयार, मदीना उड़ाए ले चल। तड़पत मनवा हमार, मदीना उड़ाए ले चल। देखे खातिर जिया बेकरार, मदीना उड़ाए ले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় জনাব মৌলানা ফিরোজ আলম আশামসী হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ এবং নাজিমে জলসা ফৈজি সাহেব, মঞ্চের বিজ্ঞ উলামায়ে কেরাম, সামনের ইসলাম পিপাসু দিনদার ইমানদার ভাইরা বন্ধুরা, পর্দানসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের মত হায়াতের মালিক, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর दुरुद एवं सलाम माँ आमिनार लाल मुरुर दुलाल
নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন আল কোরআনুল কারীম মের একটি আয়াত পড়েছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস খুতবার মাধ্যমে আপনার সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে এটা হলো তাবলিগি জলসা। আর যেহেতু মানুষকে কল্যাণের পথে আনার জন্য এই সভা করা হয়, যাতে মানুষ যেগুলো কাজ জানে না, যাতে থেকে মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে দুনিয়া এবং আখেরাতে, তার জন্য মানুষকে কল্যাণের পথে আনার জন্য তাবলিগ করা হয়, যে মানুষকে দ্বীনের দিকে ডাকানো হবে। যা হোক, আমি আজকে যে বিষয় নিয়ে আপনার আগে দিকে তাবলিগ করব, আপনাকে কিছু কথা শোনাবো। সেটি এই বছরও অনেক জায়গায় হয়তো বলেছি, আপনাদের ইউটিউবের মাধ্যম থেকে এখন তো প্রত্যেকটা কথা বলতে বলতে সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে। আপনারা হয়তো শুনেছেন 8 ঘন্টা 10 মিনিট। আমি আপনার সম্মুখে 1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকু আমি সময় পাবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সে বিষয় দিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। কারণ আজ আপনার আমার সমাজে বাড়িতে অশান্তি আর অশান্তি, সংসারে অশান্তি আর অশান্তি। কাউরির বউ তালাক হচ্ছে, তো কাউরির আটকে আছে, তো কাউরির কেস চলছে, তো কাউরির মাসে 3 বার খালি বিচার বসছে। বউ নিয়ে আমরা শান্তিতে নেই। সংসারে যে একটা সুখ হয়, স্বামী স্ত্রীর একটা মিল মহাব্বত হয়, আমাদের মধ্যে হয় না। তার কারণগুলা কি আর কিরকম কিভাবে চললে আমাদের সংসার খুব সুখিত হবে, ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের মাধ্যমে আপনার সম্মুখে আমি রাখব। তার আগে ए भैया वही जा कोनो गंदगी बका के बैठे में रवा लोग के तकलीफ हो खाता आ हमके लगा था कि वही जा कोनो कोनो भैया गोरू या भैंस जब पैखाना करके रख ले बा, ये खातिर लोग ना बैठ सकेला। तनी जाके देखी तो कैसन हालत बना के रख ले बड़ा लोग। अरे दूगो बात समझ ला, जिंदगी में काम आई। एगो बात ब्रेन में आ जाई तो जे लाइफ चेंज हो जाए। हमार भाइयन से विनती बा कि रवा लोग जोन सुने के चाहतानी हम सुनाए, हमके इशारा भाईल बा कि रवा भोजपुरी में भी बोली, लेकिन का करी, हम हो मजबूर बनी। रोए जाना तानी हम कितना मजबूर बनी। काहे के भाई अगर हम भोजपुरी में बोले तो ऐजा कुछ लोग बा जेकर भोजपुरी समझ में ना आवेला, और कुछ लोग ऐसन बा जैसन भैया भोज खाए में लोग जाला ना तो सबके पेट में भोज के भात हजम ना होला। जार पेटे भोजर भात सहे ना, कोई भोज खाते जाओ ना, कोई केने कोई पेटी सहे ना, तार लगे ओके भोज भालो लगे ना। ওই রকমই যারা ভোজপুরি বুঝে না তাদের ভোজপুরি তো ভালো লাগবে না ভাই। যারা বুঝে जैसन भोज में मजा बा वैसने भोजपुरी में मजा बा। भोज में जैसन बहुत तरह के खाए मिलेला, भोजपुरी जबान में हर जबान के मिलावट बा, इहे खातिर भोजपुरी जबान बड़ा नीक लागेला। तो हमरा वालों के भोजपुरी भी सुनाइम, लेकिन भैया सबके कहा था कि ये भोजपुरी जबान जवानन के जबान बा, बुढ़वन के ना। ये सच बात बा, काहे कि ये मोबाइल बा ना, ये मोबाइल अइला के बाद भोजपुरी के विकसित भइल बा। लेकिन जो ओल्ड मॉडल के आदमी बा ओकर भोजपुरी सब समझ में ना आई भैया। बूढ़ा मनुष्यरा तो कम बुझते पारे, যারা ইয়ং জেনারেশন তারা বেশি ভোজপুরি বোঝে। এই জন্য আর আশা করি আপনারা আনসারি খোরঠা এরকম বেরাদারের লোক এখানে বেশি, যাদের জন্য ভোজপুরি বোঝাটা সহজ আশা করি। তবে ভাই একটু মাঝে মধ্যে যখন আপনারা ভোজ খেতে যান
মাঝখানে বর্মতাতে গেলে পরে দেখিয়েন যে ক্ষীরের মধ্যে ভাজি দেয়, কেন? একটু খাওয়ার দিলচস্পি হবে তার কারণে। হ্যাঁ, তো ওরকমই বক্তব্যের মাঝে মধ্যে একটু করে ভোজপুরি দিব ভাই, শুধু ভোজপুরি বলে গেলে হবে না। चटनी नियन चटाई, कभी आम के चटनी मिली तो कभी आमड़ा के जरूर मिली। रउआ लोग तनी धीरज रख के बैठ जाई। ए भैया विनती स्वीकार करा, बैठा। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কভো পয়সা হয় না সেদ্ধ, আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে? যে বুঝেও অবুঝ সাজবে তাকে বুঝাবার ক্ষমতা আছে কাউরির? তো ওই আমাদের বিহার একটা ভাষা আছে, কইছে এ হো তোর बकरी हमरो धान खाए लेल के, कहे गलती भै गेलो भैया माफ करी दे। कहे ठीक से तोरा माफ करी दिलिए, लेकिन खेल है के नहीं? कहे अरे भैया खेल तही से तो गलती माफी मांगे छिए तोरा से। कहे ठीक से तोरा हम माफ करी दे छिए, लेकिन खेल है के नहीं? तो वही কথাই যদি বলো এরকম হুজ্জিতে লোককে বুঝাইতে কেউ পারবে? পারবো না ভাই, আর বলবো না। ইনসানকে ইশারা কাফি, বুঝে থাকেন তো বসে যান। যাক, তাহলে আসুন আমি আপনাদের সম্মুখে শুরু করি। আজ এক স্বামী তার বউয়ের দোষ দিচ্ছে। স্বামী বলছে আমার বউ ভালো না, তো বউ বলছে আমার স্বামী ভালো না। যেমন এক মহিলা বলছে, নিজের নিজের দোষ কেউ বুঝে না ভাই। এক মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। আসলে সব কসুরওয়ারি। আসলে নাটের গুরু হলো ওই, বদমাসের হাড্ডি হলো ওই, ওরই ব্যবহার খারাপ, ওর চরিত্রের কারণে তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ বৌমার সাথেও বন্তি পড়ে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। ওই রকমই এক ছেলে নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে। একজন স্ত্রী ওর নিজের ভুল বুঝে না, ও দোষ চাপা দিচ্ছে তার স্বামীর ওপরে, কিন্তু নিজ নিজ ভুল বুঝতে কেউ পারে না। স্বামীর যে দায়িত্ব সে পালন করতে পারে না, এক মহিলার যে কর্তব্য সে নিভাইতে পারে না, যার কারণে এই সংসারে অশান্তি কিভাবে হয়। আসুন আপনাকে আমি বলি ভাইজান, স্বামী স্ত্রী, প্রথমে একটু ভঙ্গিমাতে কথাটা ভালো করে বুঝিয়ে দিই, তারপরে আমি হাদিসে আসছি। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। যেমন মোটর সাইকেলে দুটো চাকা হয়, সামনের চাকার জন্য পিছনের চাকা লাগবে জরুরি, আর সব পিছনের চাকার লেগে সামনের চাকার জরুরি। না হলে পিচকের চাকা না হলে সামনের চাকার ভ্যালু নেই, সামনের চাকার না হলে পিছনের চাকারও ভ্যালু নেই। এক মানে একজনের জন্য অপরকে দরকার আছে। ওরকমই একজন ছেলে আর একজন মেয়ে হলো সাংসারিক জীবনের গাড়ি চালাতে জীবনের গাড়ির দুটো চাকা। এরা সামনের চাকা হলো পুরুষ, তো পিছনের চাকা হলো নারী। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সামনের চাকা হলো পুরুষ, আগে চলবে, অনুসরণ নারী করবে। যেমন আগকার চাকা আগে আগে চলে, পিছনের চাকা সেম টু সেম তার পিছে পিছে হাঁটে। বন্ধুরা আমার, ভাইজানের আমার, এবার আপনাকে বলি, আচ্ছা মোটর সাইকেলে যদি চাকা দুটো আছে, দুটো এক সমান না ছোট বড়? এ भैया बराबर बाकी छोट बड़? छोट बड़ दोनों चाका बराबर बाकी ना? ए भैया एगो हम मोटरसाइकिल के लगा दे और एगो ट्रैक्टर के तो चली। हाँ, एक मोटर साइकिल चाका रखबो और एक ट्रैक्टर लगाबो, चलबे? चलबे ना। एक ट्रैक्टर एक जिपर लगाबो, एक मोटर साइकिल लगाबो, चलबे? चलबे ना। দুটোই একরকম হওয়া দরকার। ওই রকমই আল্লাহ বলছেন স্বামী স্ত্রী দুজনই একরকম হওয়া দরকার। একরকম মানে ব্যবহারে, যদি ছেলে নামাজি হয় মেয়েও নামাজি হওয়া দরকার, তাহলে সংসার সুখে চলবে। যেমন দুটো চাকা বরাবর হলে উঁচ নিচ হবে না, একবারে বরাবর চলবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। সিধা ভাষায় যদি বুঝেন তাহলে একবারে আমাদের ভাটিয়া ভাষায় কি বলে, চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বেঈমানের জন্য বেঈমানি,
দুইজন যদি একরকম হয় তাহলে গাড়ির যেমন দুটো চাকা একরকম হলে এই গাড়ি চলতে অসুবিধা নাই, ওই রকমই দুটো স্বামী স্ত্রী যদি একরকম হয়ে যায়, ছেলেও বেনামাজি মেয়েও বেনামাজি, তাহলে ওকে বলবে না ওকে বলতে পারবে না, দুইজনেই একই চলবে, ছেলেও বেপরদা মেয়েও বেপরদা, দুইজনেই একরকম, ছেলেও পর নষ্ট মেয়েও পর নষ্টা। ও আর খালেতো ভাইয়ের সাথে যেছে, ও আর চাস্তো বহিনকে নিয়ে পার্কে বেড়াইছে, ওকে বলতে পারবে এই তুই তোর খালেতো ভাইয়ের সাথে কেন গেলি? ও কি বলবে? তুই কত ভালো, তুই যাসনি তোর চাস্তো বহিনের সাথে, বলবে কি বলবে না? তো দুইজনই যদি একরকম হয়ে যায় তাহলে পারে এক অপরকে বলতে পারবে না। কিন্তু ভাইজান যদি যেমন দুটো চাকা দুরকম বললাম, ওরকমই এক ছেলে হলো মাওলানা সাহেব, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়ছে, একবারে দিনদার পরহেজগার, আর মেয়ে হয়ে গেছে কলেজ পড়া, বাড়ি থেকে বের হলে अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, देख के ये कर ए अदा धड़के जवानन के दिलवा। এরকম দেখলে পারে সবাই তাকাবে না দিকে। এবার মৌলানা সাহেব বলছে এই তুমি বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হও, বলছে আমাকে গরম লাগছে। মৌলানা সাহেব ফজর রখতে বলছে উঠো না জি, নামাজটা পড়ে লাও, ফজরের নামাজটা। বলছে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, গায়ে তো হাওয়া চলছে, আমি পারবো না উঠতে। চলবে কয়দিন চলবে? সংসার টিকবে? টিকবে না, কারণ দুটা দুরকম। আল্লাহ বলছেন ওরকমই একটা নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে লাগবে, একটা পরেজগার ছেলের জন্য পরেজগার মেয়ে লাগবে। দুইজন যদি একরকম হয় তাহলে এই সংসার ভালোভাবে চলবে। ছেলেও নামাজি মেয়েও নামাজি, ইও ফজরে উঠছে ও ফজরের সালাত আদায় করছে, কোনো সমস্যা হবে না। কিন্তু ভাইজান যদি দুটো দুরকম হয়ে যায় তাহলে কিন্তু গাড়ির চাকা যেমন দুটো দুরকম হলে এই গাড়ি টলমল টলমল করবে, আর একদিন অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে। ওই রকমই ছেলে মেয়ে যদি দুটো দুরকম হয়ে যায়, দুরকম ব্যবহারের হয়, এদের ভিতরে টলমল টলমল টনবন টনভন চলবে, আর একদিন তালাক পর্যন্ত হয়ে যাবে। এবার তাহলে ছেলে মেয়ে দুজন একরকম হওয়া দরকার। চলেন, 1 নম্বর কথা হলো। 2 নম্বরে কথা বুঝবেন, আপনার পকেটে টাকা হয়েছে, আপনি এবার গাড়ি নেবেন একটা, বন্ধুদের সামনে বলছেন যে ভাই একটা গাড়ি নিব মনে ভাবছি, তো কোন গাড়ি নিব? বলছে এখন তো গেলেমারটা খুব ভালোই চলছে, তা কাজ করে গেলেমার নিলে। আপনাদের এদিকে গেলেমারের নাম কয়টা ভাই? একটা না দুটো? দুটো কি কি? আচ্ছা গেল আমার, তা আমরা তো আমার বলি না, আমরা হামার বলছি। হ্যাঁ, তো আমাদের দিকেও ওই দুটো নাম আছে। ছেলের বাপ পাইলে ওই বলে গেলে মার, বেটা বাজার যাবি সেলফ মার, তাড়া আছে বেটা স্পিরিট মার, রুকরে বেটা আগে দিকে গরু আছে ব্রেক মার, নাম হলো গেলে মার। হ্যাঁ, আর বেটার বেটি মেয়ের বাবাকে জমি বিক্রি করে দিতে হয়, 3 কাঠা বিক্রি আছে, যেন গালে হাত দিয়ে বলে গেল হার, ওর নাম দুটা। তো বলছে বাজার এখন গেলে মার ভালো চলছে, একটা নিয়ে এলে। কোথায় নিব? না তো পাকুড় উমুক শোরুমে, গাড়ি খুব সুন্দর সুন্দর আছে, কালারও ভালো, ম্যানেজও খুব সুন্দর শুনেছি, আর ডিজাইনটাও খুব পছন্দ, তাকে নিয়ে এলে। এবার লোকটা চলে গেল গাড়ি কিনতে, গাড়ি কেনার পরে গাড়ি নিয়ে বের হয়েছে, কথাটা বুঝে যাবেন, গাড়ি নিয়ে বের হয়েছে। এবার গাড়ির ওপরে চেপে 60-55 স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে সামনে দেখছে একটা বাচ্চা, 8-9 মাসের বাচ্চা, হুইসেলও বোঝে না, আর দৌড়িয়ে পালাইতেও পারবে না, হামাগুড়ি দিচ্ছে। এবার লোকটা দেখছে ব্রেক না করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ব্রেক করলো, যতদূর শক্তি ব্রেক করলো, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক লাগলো না। বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। তার কারণ কেন অ্যাক্সিডেন্টটা হলো? যে ব্রেকের যে দায়িত্ব ছিল গাড়িতে ব্রেকটা লাগানোর, কারণ হলো গাড়ি প্রয়োজনে দাঁড় হবে, দরকার পড়ে যায় এরকম অবস্থা হলে গাড়িটাকে দাঁড় করে দেবে।
এই জন্য লাগানো হয়েছে। কিন্তু ব্রেকের যে দায়িত্বটা ছিল গাড়িকে দাঁড় করে দেওয়া, ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। আমার বন্ধুরা, আপনার আমার সংসারে অ্যাক্সিডেন্টের কারণ হলো মহিলার যে দায়িত্ব আছে পালন করে না, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। 3 নম্বর কথা, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর শুনেন, গাড়ি নতুন কোনো ব্যাপার নাই, গাড়িতে কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। কিন্তু যে ভাই গাড়ি কিনেছে, এই ভাই যেন আমার জীবনে ড্রাইভারই করেনি, জীবনে কোনোদিন ড্রাইভিং করেনি, ই দেখে দেখে ড্রাইভার। হ্যাঁ, মানে ও মনে ভেবেছে গাড়ি না গাড়ি, পিঠে চাপবো, হ্যান্ডেল ধরে নেবো, ভুম করে উড়ে চলে যাব। যেমন এখন বর্তমানের যুবকেরা বিয়ের কবুলের মানে বুঝেনি, ইয়া মাসারা সবাবে মানিস্তাতা মিন কবুল বাদ ফালিয়াতা জাওয়াদের মানে বুঝেনি। বিয়ে না বিয়ে, শ্বশুর বাড়ি যাব, কবুল পড়বো, বউলিয়া বাড়ি হুর করে চলে আসবো। কিন্তু কবুল শব্দের মানে বুঝেছে? কবুলের মানে বুঝলে খোদার কসম করে বলছি, শ্বশুরের দেওয়া খাটে জীবনও ঘুমাইতো না। কবুলের মানে বুঝলে শ্বশুরের দেওয়া রান্না করা হাঁড়ি দিয়ে দিয়েছে, তাতে রান্না করে খেত না। কবুলের মানে বুঝলে অসুখের সময় তার শ্বশুরকে টাকার জন্য ফোন করতো না। যুবক, কবুলের মানে বুঝতে হবে। কবুল শব্দের মানে হলো এই মেয়েটার এতদিন বাবার দায়িত্বে ছিল, আজ থেকে বাবা দায়িত্ব মুক্ত, তার খাওয়ার দায়িত্ব শেষ, তার পড়ার দায়িত্ব শেষ, তার শোয়ার খাটের দায়িত্ব শেষ, যাবতীয় ওষুধ পানি থেকে নিয়ে যা দরকার সব কবুল। কিন্তু এ তো কবুলের মানেই বুঝে না। 3 খেন মোজ গজেছে, রাগ করে বসে আছে, ওর পকেটে টাকা থাক বা না থাক। এ মাসারা সবাব মানিস তামিন কুমল বাদ ফালিয়াতা জাওয়াজের মানে কি? ভরণ পোষণ, নান নাফকা, আপনার যে আছে মোহরানা, তারপরে থাকার জায়গা, সারা সুব্যবস্থা যখন দিতে পারবেন তখন বিয়ের উপযুক্ত। নবী বললেন যদি পারো তাহলে করো, ওর মধ্যে একটা কম হলে তো আর করা যাবে না। এবার না হলে আপনাকে উদাহরণ দিচ্ছি, গাড়ি কেনার পরে গাড়িকে লেসে রোডে খাড়ো করে রাখতে পারবেন? নতুন গাড়ি রোডে খাড়ো করে দেন, সিট ছিঁড়ে দিবে। বউ আনার পরে তার থাকার জায়গা হওয়া দরকার। হ্যাঁ, গাড়ি কিনেছি, পেট্রোল দেওয়ার পয়সা নাই, এই গাড়ি চলবে? চলবে না। বউ করেছেন, তার খাবার আপনাকে দিতে হবে। বন্ধুরা আমার, আমি আগে বাড়ছি তখন বলছি আপনার উপরে কি কি দায়িত্ব আছে। তাহলে এবার জীবনে ড্রাইভ করেনি, ইব দেখে গাড়ি লিয়ে বের করেছে, আর একবারই গাড়িতে বসে এদিকে সেলফ দিয়েছে, আর এদিকে গোটাই কালাচ্ছে একবারে ঢিল। বলুন তো, গাড়ি থাকবে নাগালে না ফেলে দিয়ে 3 কাঠা দূরে যাবে? 3 কাঠা দূরে যাবে। আজ বউ আপনাকে ফেলে 3 কাঠা দূরে পালাচ্ছে, তার কারণ হলো কালাচ হিসাবের বাইরে ঢিল দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, দ্বিতীয় কথা হলো আপনার গিয়ার চেঞ্জ করতে জানে না, একবারই 1 গিয়ার করে না চেঞ্জ করে একবারে ক্রাক করে 3টে দিয়ে এদিকে এদিকে মধ্যখানে পা ফেলে দিয়ে কি করবে? এদিকে বাচ্চার ওদিকে বাচ্চা, গাড়ি উল্টে পড়বে না? পড়বে না। খাড়াই 3 গিয়ার, খাড়াই 1 গিয়ার, মধ্যখানে ফাঁসিয়ে দিয়ে করে বোকা উল্টে পড়ে গেছে, তো পড়বে কি পড়বে না? পড়বে। এই জন্য ড্রাইভিং জানতে হবে। আজ যুবকেরা ড্রাইভিং জানে না। স্ত্রী হলো গাড়ি, স্বামী হলো ড্রাইভার, একে চালাবার জন্য ড্রাইভিং জানতে হবে। যা জানার কারণে সংসারে অশান্তি। আমার বন্ধুরা, তাহলে আসুন কিভাবে সংসার চালালে আপনার কি কি কর্তব্য আছে। একটা ছেলের কর্তব্য হলো 3টে, আর একটা মেয়ের কর্তব্য হলো 6টা। আপনাকে আমি 9টা কথা বলবো। মা বোন আমার, আপনার স্বামীর এইরকম বললেই চলে, আপনার উপরে আপনার স্বামীর 6টা হক, আর স্ত্রীর আপনার উপরে হলো 4টা হক। আমার বন্ধুরা আসেন তাহলে 1 নাম্বার, পুরুষের হলো বেশি, তো পুরুষ থেকে শুরু করি। কি কি অধিকার মহিলারা আপনার উপরে রাখে আর আপনি আপনার স্ত্রীর উপরে রাখেন। আসুন, প্রথম কথা, 1 নাম্বার, আমার মা বোনেরা লক্ষ্য করে শুনবেন। প্রথম হক, গাড়ি আমি কিনলাম, তো গাড়ির উপরে আমার অধিকার যে আমার গাড়ি আমাকে আরাম দিবে। एक जरूरी ऐलान, जो लोग सामने मोटरसाइकिल रखे हुए हैं, बाइक रखे हुए हैं, बराए करम गाड़ियों को वहां से हटा दें, चूँकि लोगों की भीड़ है और परेशानी हो रही है। लिहाजा जिन लोगों ने अपनी गाड़ियां वहां रखी हैं, बराए करम अपनी गाड़ियों को वहां से हटा लें। और
वॉलंटियर हजरात से गुजारिश है कि अगर गाड़ी नहीं हटाई जा रही है तो आप जाकर के उनको बताएं और वहाँ से गाड़ियाँ हटवाएं। दिन राति बीबी से करेला झगड़ा, दिन राति बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा। लगाता एकर कोनो गौआ समाज नहीं खे, हाँ समाज नहीं खे। हमहू कैसन मुसलमान बनी लाज नहीं खे, हमहू कैसन निशान बनी लाज नहीं खे। तो प्रथम हो আমি গাড়ি কিনেছি আরামের জন্য না, যে পাকে কষ্ট দিব না, এবার আমার গাড়ি আমাকে বহন করবে, আমি শরীরে সুখ পাবো। আমি বউ করলাম কিসের জন্য? আল্লাহ বলছেন লেতাসকোনো এলাইহা, তাতে থেকে তুমি তৃপ্তি, শান্তি, আরাম অর্জন করবে। আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকোনো ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? লেতাসকোনো ইলাইহা, ওতে থেকে তুমি শান্তি অর্জন করবে, তৃপ্তি অর্জন করবে, সুকুন এখতিয়ার করবে। এই জন্য আরাম নেওয়ার জন্য। কিন্তু গাড়ি নিয়ে আসার পরে যদি ভাই উল্টা গাড়ি কি এমন গাড়ি নিয়ে এনো যে ইঞ্জিনের ভিতরে করে শেষ আছে, ওকে টেনে নিয়ে যেতে হয়েছে, নিজেও কষ্ট আর ওকে টানতে টানতে আরও ডাবল কষ্ট। তো তাহলে পারে বউ করে যদি কষ্ট পাই তাহলে ভাই বউ করে লাভ কি হলো? তাহলে তো ওই কথাই হলো যে খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বিদেশেতে থাকা ভালো, দুষ্ট নারী যার। মানুষ জুতো পায়ে কেন পরে? পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য। কিন্তু এমন কখন পায়ে কাঁটা ঢুকবে, কখন পায়ে খোঁজ ঢুকবে, এটা তো পরের কথা। তার আগে জুতো পরে বের হলে পায়ের ছাল জুতোই তুলে লাই। তাহলে বলুন তো এই রকম জুতো পরার চাইতে এমনি খালি পায়ে হাঁটা ভালো কিনা? বউ করলাম, সংসারে শান্তি পাবো, কাজের মাথা থেকে আসবো, দিল্লি থেকে আসবো, আসার পরে বইয়ের মুখ দেখে আনন্দ পাবো। কিন্তু যদি আসার পরে আনন্দ না পাই তাহলে একাই থাকা ভালো ছিল কিনা? আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমার মা বোনেরা, কথা ভালো করে শুনবেন। এক নাম্বার, আপনার ওপরে আপনার স্বামীর হক হলো, কারণ আপনাকে স্বামী কিনে এনেছে, 10,000 টাকা মোহরের টাকা দিয়েছে, দিয়ে আপনাকে কিনে এনেছে, আপনার ওপরে অধিকার রাখে, তার আরাম নেওয়ার অধিকার। আমার মা জননী ভালো করে শুনবেন। এক নাম্বার হক হলো স্বামীর খিদমত। এক নম্বর, স্বামী খিদমত লিবে, কারণ ওকে কিনে এনেছে। এবার আসুন কথা শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার পিসি, আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন। মা জননী কথা ভালো করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন কোনো কাজ বিশেষে একদিন আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে বললেন, ও মহিলা, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? বলেন নাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আছে। নবীজি বললেন, শুনো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সাথে কেমন তুমি খেদমত করো। ওই মহিলা বলছেন, হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, আল্লাহর রসুল, मैं इतना अपने शौहर की इस तरह खिदमत करती हूँ जब तक कि मैं आजीज ना आ जाऊँ। আমি আজিজ না হয়ে যাই, ক্লান্ত না হয়ে যায়, থকে না যায়, আমার পক্ষে যত দূর সম্ভব আমি আমার স্বামীর খেদমত করি। যেমন এই কথা বললেন, আল্লাহর নবী বলছেন, ফঞ্জরি আইনা আনতে মিনহু, ও মহিলা, তুমি ভালো করে কথাটা বেড়ে নেই একবার স্মরণ করো, চিন্তা করো, মাথায় কথাটাকে একবার আর হেডেক লাও। তুমি বলছো তোমার স্বামীর খেদমত করতে করতে আজিজ হয়ে যাও, বলো তো তোমার
স্বামীর খিদমত করে তোমার স্বামীকে রাজি করতে পেরেছো কিনা। তুমি চিন্তা করো তোমার এই খেদমতে আল্লাহ রাজি হবেন কিনা, তোমার এই খেদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পেরেছো কিনা। কেননা তোমার স্বামী ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। চিন্তা করো, মাথায় কথাটা করে ভালো করে। তুমি বলছো আমি খিদমত করতে করতে আজেজ হয়ে যায়, এই খিদমতে জান্নাতের অধিকার অর্জন করতে পারবা? তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নাম্বার হক মা বোন, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, গাড়ি আমি কিনেছি, আমার হুকুমে ব্রেক লাগবে, আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে রুকবে, আমার হুকুমে চলবে নাকি? আমার কিনা গাড়ি তো আমি না তাকে কভার করব। কিন্তু যদি নিজের মনে গাড়ি আমি ধরে আছি, এদিকে পা তুলিনি গাড়ি নিজের মনে হাঁটতে শুরু করে দেয়, তাহলে আমি পড়বো না ভাই, আমার ক্ষতি হবে না? হবে না? হবে। তো আমার স্ত্রী আমার হুকুমে চলবে, এটা হলো স্বামীর দ্বিতীয় হক, হলো স্ত্রীর ওপরে স্বামীর আনুগত্য করা, ফার্মা বরদারি করা, হুকুম মতো চলা। আল্লাহ রসুল ভালো মহিলার গুণ বায়ান করতে যে তিনটা কথা বললেন, ভালো করে শুনবেন। ভালো মহিলার তিনটা গুণ। মা বোন, ভালো মহিলা যদি হন তাহলে তিনটা কথা মাথায় রাখেন। এক নাম্বার আল্লাহ রসুল বলছেন, আল্লাতী তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। ए भैया, अरे सूत गईला का लोग? सूतल, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मूड में बा लोग। हमके तो लगा था कि वो लोग सबके सूत गई नहीं है, नींद आवता। अल्हम्दुलिल्लाह, हाई देखी ना हवा भी रोक देहलस। अल्लाह के बहुत बड़ा करम बा हमनी के ऊपर। बहुत हम लोग खुश नसीब बनी। का करी लोग है भैया, ई बिहारे तो मोट प्रोग्राम करती जी करे ना, लाहले 50-60টা 80টা আসবে, আর গরু থেকে তার নাক পাগাই যদি ভারী হয়ে যায় ভাই, ও ঘাড় তুলবে কি করে? এখানে তো আলহামদুলিল্লাহ 2-3টাই আছে, ওরে 60টা 70টা টানা পড়লে পারে কি ওর সিধে থাকে জি। পরেশান আছি এরাকে নিয়ে, এরাই হলো আমাদের নাম আর এরাই হলো আমাদের বদনাম। ভালো কথা কোটা যদি ছেড়ে দেয় নাম যে ভালো বক্তা, আর যদি ওর মধ্যে কাটিং করে ওই যে মধ্যখানে একটু আপনাকে ই করছি জাগাবার জন্য কেটে ছেড়ে দিলি বদনাম। যেমন একটা আপনারা সবাই পেয়েছেন না, একটা গীত ছেড়ে, কইছে ওই দেখে কত মানুষ কইছে বলবি তো খালি গীত গাইছে। জীবনে আমি কোনোদিন বলিনি, একদিন উদাহরণ দিতে যে কমিটির চাপে পড়ে আর ওরাকে বন্ধ করিয়ে কথাটা বলিয়েছিল। শয়তানেরা এত বুঝতে পারিনি যে এত বড় ধোঁকাবাজি করবে। তারপরে আমি তো নিজে লজ্জিত, জীবনে বলিনি, কিন্তু আজ পর্যন্ত দুর্নাম মিটতে মানুষের একটা সময় লাগে। নাম হয়তো টাইম লাগে না, বা টাইম লাগে, দুর্নাম হইতে সময় লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়, কিন্তু ওকে মুছে ফেলতে ফের মানুষের অন্তর থেকে সময় লাগে। আপনার সম্মুখে এত হাদিস কোরআন বলে বক্তব্য করে যায়, কিন্তু ওই একটু কথা লাগে অনেক মানুষ কথা বলে যায়, বলে এটা তো গীত গাইছে। তো এই জন্য এদেরকে আমরা ঢুকতে দিতে চাই না, কিন্তু কি করব, অনেক সময় তো লাজে পড়ে যেত বলে এটা চলছে ভালো তো, আর বক্তব্য গেলা কিং অফ ইউটিউব বলে ওকে, তো মানে ইউটিউবের বাদশাহ যারা চলে গেছে তার লেগে এখন মানে দেয় না করতে। কি বলবো, যাক ভাই, কিন্তু একটা রিকোয়েস্ট আমার যে ভাই যেটা ভালো কথা ওটা ছাড়ো, যে এমন কাজ করো না যাতে আমাদের সম্মানে আঘাত পৌঁছে, এই কথাটাই রাখবো। তো বলতেছিলাম ভালো মহিলার গুণ বর্ণন করতে যায় নবীজি বললেন 1 নাম্বার তার মধ্যে গুণ হবে কি, যে স্বামী দেখতে গেলেই আনন্দিত হয়ে যাবে, আনন্দ পাবে, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। এবার খুশ কেমন হবে ভাই, 2-3টা বুঝিয়ে দিই নাকি, তাহলে পারে প্র্যাকটিক্যালে দেখে বুঝিয়ে না দিলে মহিলারা বুঝতে পারবে না। না তো তখন কইছে যে এক মুলি সাহেব বলেছে যে তোমরা স্বামীর খিদমত করিও। এই স্বামী কেন বুঝবে আমার দিকে, স্বামী তো আর বুঝে না বিহারে, মেলে কি পুরুষ বলে,
হ্যাঁ পুরুষ, স্বামী বাংলা ভাষা। এবার ও দেহাতি মহিলা, স্বামী বুঝেনি, আর ঢিঁকির মোহনাতে যে লাগাতে ধান কুটার জন্য ওকে বলে স্বামী। এবার ও গেছে যে স্বামীর পায়ে স্বামীকে তেল লাগিয়ে দিবে বলেছে, তারপর তেল লেগেছে, লাগিয়ে কইছে স্বামীর যদি তেল লাগিয়ে দাও যদি স্বামীকে তো জান্নাতে যাবে। ই বোকা মহিলা গেছে যে খুঁড়িতে করে তেল নিয়ে যে স্বামীকে লাগাইছে, হ্যাঁ যে তো ঢিকির স্বামীকে। তো এইরকম না বুঝিয়ে দিলে ভাই একটু বেড়ে লেগে যায়। এ কারণে দুটো কথা বুঝিয়ে বলছি। তা আল্লাহ রসুল বললেন আল্লাতি তাসুররহু ইযা নাজারা, যখন আর স্বামী ওকে দেখবে তো আনন্দিত করে দিবে স্বামীকে। কেমন করে আনন্দিত করে? দিন ম্যান সকাল থেকে সকালে গেছে গরু হাট, আর পুরো দিন গরু হাঁটিয়ে নিয়ে আসছে, আস্তে আস্তে বিকেল 3টের দিকে বাড়ি এসে ঢুকেছে। হাঁটার ক্লান্তিতে ঘামে আর শরীর চলে না, মুখটা ভারী করে বসে আছে। স্ত্রী এক ঘুঁটি জল নিয়েছে, আর জলটা নিয়ে জায়গা দিকে এরকম করে ধরেছে, দেখবেন আমার দিকে এরকম করে ধরে আছে জলের ঘুঁটিটা, আর মুখটাকে এরকম করে। আচ্ছা মুচকি মেরে একটু যদি হাসে জলের ঘুঁটি তাকাই একবার লিঝুম ধরে, মনটা খুশি হবে না? হবে না? হবে না? হবে না? আনন্দ হবে। তারপরও যদি না হাসে, এত ক্লান্তি যে হাসে না, তখন কইছে বাপরে মানলাম নাই যে হাঁটেছ, আমরা কি বসে থাকি নাকি? সকাল থেকে আমিও তো কি কাজ উকাজ করে হাঁটছি, তো মুখ ভারী করে ফের আমিও বসে যাবো, মুখ ভারী করে আমিও ফের বসে যাবো, হ্যাঁ হাসিয়ে দিলে। তারপরে যদি না হাসে কইছে এদিন থেকে সাথে সাথে নিয়ে যায়। ভাই আরেকটা কথা আপনাকে বলি, আল্লাহ রসুল বললেন যে বিদেশে অনেক মানুষ প্রবাসী থাকে, থাকে না? থাকে না? প্রবাসী আপনারাও বিদেশে যান, কাজ করতে যান, 3 মাস 4 মাস 5 মাস জবত থাকেন, 2 বছর 3 বছর 4 বছর থেকে যান। এবার আল্লাহ রসুল বললেন তুমি বিদেশ থেকে বাড়ি গেলে আগে বাড়িতে খবর দিয়ে দাও। কেন? স্বামী বাড়িতে না থাকলে মহিলারা সাজুকুজু একটু কম করে, আর স্বামী বাড়িতে থাকলে মহিলারা সাজুকুজু একটু বেশি করে। আর এটাই ঠিক, মহিলারা রোডে কেন সাজবে, আলকাতরা দিয়ে ঘুরবে? হ্যাঁ মহিলারা হোঠে লালি লাগাবা, এ বাহিনী কানে বালি লাগাবা, अरे होठे लाली लगावा काने बाली लगावा जोन लगावे के बा लगावा जितना सजे के बा सजा लेकिन अपन पति के सामने दोसर के दिखावे खातिर ना নিজের বাড়িতে যত খুশি সাজো স্বামীকে মাতাল করে রাখো নিজের দিকে আকর্ষণ করতে চেষ্টা করো যাতে অন্য মহিলার দিকে না তাকায় এরকম করে মাতাল করে রাখতে হবে কিন্তু না নিজের বাড়িতে আর কিছু মহিলা আছে তো কিছু আছে ছেলে এত অবুঝ রাতে মেয়েটাকে দেখেন শুয়ার সময়তে অনেক মহিলা কি করে চুলগুলো একটু যত্ন করে বাঁধে মুখে একটু পাউডার লাগায় স্বামী কেন একটা বালিশে রসুল এক বালিশে দুজন মাথা রেখে ঘুমাবে প্যার মোহব্বত হবে ভালোবাসা হবে একটি বালিশে দুটি মাথা বাড়বে দুজনের ভালোবাসা নাকি একটি বালিশে দুটি মাথা বাড়বে দুজনের ভালোবাসা কানে কানে বলবে কথা বাড়বে দুজনের ভালোবাসা এক অপরের সাথে এবার ও স্বামীকে আনন্দ দেওয়ার জন্য পাউডার লাগাচ্ছে আর এই জোলহা একবার লম্বা করে সিগারেট ধরে এরকম করে ফু করে টানছে বলে এই সংসারে কেমন মিল হবে মহব্বত হবে জীবনও হবে না আমার বন্ধুরা আমার ভাইজানেরা আনন্দ আমার এবার বিদেশ থেকে বাড়ি আসছেন আল্লাহ রসুল বললেন খবর দিয়ে দাও আর এখন খবর দেওয়া তো ভাই খুব আসান ব্যাপার কেন এই যে দেখছেন শয়তানের বাক্স যে সব আসান করে দিয়েছে জামাত ছোটাও আসান করে দিয়েছে করে না 60 বছরের বুড়া ও চশমার তল দিয়ে 60 বছরের বুড়া ও চশমার তল দিয়ে তাকাচ্ছে কইছে দাদু আজান হয়ে গেল জি আচ্ছা যাচ্ছে ও কইছে কাহিনীটা একটু শেষ করে দিই তখন যাচ্ছি মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ রোজায় এমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া লেখাই যুবকের মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা সবই বেড়েছে যেমন সুখ আছে সব যেমন টাকা 3 মাস পর 1.5 মাস পরে পৌঁছাছিল এখন 1.5 মিনিটও লাগে না কইছে দেখেন চলে গেছে হ্যাঁ ওই রকমই বেটিও কইছে কই গে কইছে চলে গেছে হ্যাঁ মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না
একদিনটা একটু বাইরে গেলে ভয় করছিল কেউ কোন দিক থেকে দেখে নিব, বদনাম হবে, যাব না। এখন তো এ ঘরে আর ওই ঘরে হয়েছে। কেন? বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। আমার বন্ধুরা, নবীজি বললেন বাড়িতে খবর দাও। এবার বাড়িতে খবর দিয়েছেন অমুক তারিখে স্বামী বাড়ি আসছে। বাড়িতে ঢোকার সময় স্ত্রী এবার দরজার দিকে তাকিয়ে আছে, আর যে সময়খানে ঢুকছে ওই সময়খানে ও সবজি কাটছে। দূর থেকে একটা বোন দেখছে, ওদের দাদা এলো, দৌড়িয়ে গেছে, ছোট ভাই গেল, বোন গেল, মা গেল, বাবা গেল, সবাই আগিয়ে গেছে। কিন্তু আচ্ছা বউটার কত মন হয়ে যাওয়ার, কিন্তু আল্লাহর এত লজ্জাবতী করেছে, যেতে পারে না। দরকার ছিল, কিন্তু এই সমাজের ভয়। আচ্ছা বাবার তো আরো সন্তান আছে, মায়ের তো আরো ছেলে আছে, ভাইয়ের তো আরো বোন আছে, 20-20 বছর থেকে তো মা যে ওকে মানুষ করেছে সব তো দেখে আছে। এই তো 3 মাস আগে এসছে, তাহলে তার কত আরমান হতে পারে, আর খাইয়ে না খেয়ে তো ওইটাই আর তো নাই। তাহলে ওর কত আরমান হয় স্বামীর আগা দিকে যাওয়ার। কিন্তু যদি চলে, দরকার ছিল এটাই ঠিক যে আগে স্ত্রী আগিয়ে যেয়ে সালাম দিবে, মুচকি হাসি দিয়ে একবার চোখ মেরে দেয়। আচ্ছা যেমনি দরজায় ঢুকছে আগা দিকে যে একবার মুচকি মেরে হাসে, চোখ মেরে দেয়, তো খুশি আনন্দ হবে না? হবে না? হবে। কিন্তু বসে বসে তাকাইছে, যদি যায় তো বদনাম করবে না। নাম করার দরকার ছিল যে আমার বৌমা গেল রে, যা বেটাকে সালাম দিলে, ব্যাগ ধরে নিলে, আগে এলো বাড়িতে, এত ভালো আমার বৌমা। কিন্তু কি বলবে? উল্টা কথা বলবে। এই মূর্খ সমাজ তাকে তানা দিবার বলবে, তুই জানিস তোর ভাসুর আছে, আমি আছে, সবটি ছেলে পিলে আছে, আর তাও লইয়া বহু একবারে সবজি কাটা বাদ দিয়ে দৌড়িয়ে ও চলে গেছে। এই সমাজ এখন এত দূর পিছিয়ে আছে। আমার বন্ধুরা, সমাজকে সচেতন করার জন্য আপনাকে বলছি, আমার মা বোনেরা, না স্বামীর আগা দিকে সালাম দেবে, আগিয়ে যে আপ্যায়ন করে তাকে ভিতরে নিয়ে আসবে, এটাই ঠিক। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, নবী বললেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলে আনন্দিত হবে। দ্বিতীয় গুণ হবে তার মধ্যে কি? ওয়া তুতিউহু ইযা আমারা, তার স্বামী যেমনই কোনো কথা বলবে চট কইরা মানবে। স্বামী যেটা বলবে সেটা করবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর কি করবে না, যেটা তার নফস থেকে এবং মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। আমার বন্ধুরা, তাহলে 2 নম্বর হক হলো, আমার মা বোনেরা, 2 নম্বর হক হলো স্বামীর কথা মতো চলতে হবে, যেটা স্বামী বলবে সেটা মানতে হবে। তবে এবার মহিলারা আমার উপরে প্রশ্ন ডাকতে পারে যে আচ্ছা মৌলভী সাহেব, এই স্বামীর কি প্রত্যেকটা কথাই মানতে হবে? যদি বলে দিই হ্যাঁ, তাহলে ভাই কিন্তু ভেজাল আছে। কেন? মহিলারা প্রশ্ন করতে পারে, মাওলানা সাহেব আমার স্বামী তো সেই লোকের লোক যে সপ্তাহে 3 দিন ধরে ধরে আমাকে মারে, আর আমাকে বলে যে তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও কি মানতে হবে? আপনি বললেন স্বামীর ইতাআত করে, মানে কি? যেটা বলবে সেটা শুনতে হবে। এমন কি নবী বলেছেন যে মহিলা যদি চুলার পাড়ে থাকে, একটা রুটি হাতে ঝুলছে, একটা খোলাই পড়ে আছে, এই মহিলা তোমার স্বামী যদি ডাক দিয়ে দেয় তোমার হাত খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, স্বামীর মন জ্বলাইও না, আগে ওখানে যাও। তাহলে মৌলভী সাহেব, তাহলে স্বামী তো আমার এমন কপাল, আমি মাদ্রাসার পড়ালেখা মেয়ে, আর আমার বিয়ে হয়েছে এমনই একটা লোকের সাথে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজাও করে না, মাতাল হয়ে গাঁজা খেয়ে ভাং খেয়ে পড়ে থাকে। আমার ভাগ্য, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহে, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য আমি তকদিরকে মেনে নিয়েছি। আমার ভাগ্যে ছিল, আমার লেখা দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি, আমার স্বামীর সংসার করছি, আর তাকে আমি শুধরাবার চেষ্টা করছি। কিন্তু মৌলভী সাহেব আপনি বলুন, আমার স্বামী
এত অভদ্র, আর আমাকে ও রমজানের রোজাও রাখে না, নামাজও পড়ে না, আমি রোজার অবস্থায় আছি, আর এসে যদি আমাকে বলে আয় ঘরে আয়, তাহলে এটাও কি মানতে হবে? না রে বন্যা, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজটা গুনাহ হয়ে যাবে, কোন গুনহার কাজে যদি স্বামী বলে তাহলে তার কথা মানা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কথা যেটাই বলবে তাকে এতাত করতে হবে। এমনকি আপনাকে আপনার স্বামী যদি বলে দেয় যে তোমার বাবার বাড়ি যেতে দেব না, তবুও তোমাকে মেনে নিতে হবে। যেমন যুবকেরা কবুল বুঝেনি, এরা সাইন না বুঝেই সাইন করে দিয়েছে। মা বোন, ওই যে ফেব্রুয়ারি মাসের 30 তারিখে আপনার বাড়িতে গেছিল কয়টা লোক, আর যাই 10,500 টাকা হাতে দিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এতটি টাকা মোহরানা দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে। আচ্ছা বলো, তুমি রাজি আছো? মাথা নাড়িয়েছিলে বা তুমি সাইন করে দিয়েছিলে? বোন রে, সেই দিনই তুমি তোমার সব ইচ্ছা বিক্রি করেছো 10,500 বিনিময়। আর নিজের মনে তোমার পা উঠবে না, কারণ এই গাড়ি নিজের মনে চলবে না, এই গাড়ির চালক বাহক হলো তার স্বামী। যখন চাইবে বের করবে ঘর থেকে, যখন চাইবে গিয়ার লাগাবে, যখন চাইবে স্পিড বাড়াবে, যেরকম করে চাইবে চালাবে। কিন্তু যুবক ভাইরা, এর মানে লয় গাড়ি যদি বেশি জুলুম করে চালা যায় তাহলে গাড়ি ভেঙে যাবে। আমি সেদিকেও যাব ইনশাআল্লাহ। তবে মা বোন আমার, আপনাকে আমি বলছি, তাও আপনারা শুনেলেন, তাহলে স্বামীর কথা না মানতে গেলে সংসারে অঘটন ঘটে। কিরকম? বাপ মরেছে 1.5 বিঘা জমি বেমানি করে, কথা বুঝবেন, 2.5 বিঘা জমি পেতা দিয়েছে 1 বিঘা, রাগে টন টন করছে। এবার ওর বাবা মরে গেছে, কইছে জি জানো আব্বা মরেছে। কইছে মরলো তো কি হলো? কইছে যা চলো দেখতে। আমি যাব না। কইছে আমি যাব। যে তুইও যাবি না? তৎকাল একটু কষ্ট হতে পারে, কিন্তু স্বামীর কথা না মানার কারণে কিরকম ঝামেলা হয়, ঝামেলাটা বোঝাবার জন্য কথাটা বলছি। হ্যাঁ, এবার ও বলছে যে আমি যাবো। কইছে তুই বেরিয়ে দেখ, তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও বলছে যাবো হুজ্জিটা করে, ও বলছে যাবি না। এই করতে করতে ও নিজের মনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে। ও তখন একটা ডানটা নিয়ে আগা দিকে বেরিয়ে গেছে। আই যখন ও একটা ডানটা নিয়ে বেরিয়েছে, এদিকে তো ওখানে একটা ঝাঁটা পড়েছিল, ও তোর চট করে আঁচলখানে এরকম করে গুইন জেলে ঝাঁটা তুলে ও খাড়ে গেছে। মদ লোক খেয়েছে, তার লেগে কি ওর সব দিনই মায়ের খাবো নাকি? कोई को दिए दो किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। এবার স্বামী দেখছে রে বাপ রে, ই আমার উপরে ঝাঁটা তুললে, ঠিক আছে যা, জেদ দিলে। 15 দিনে হয়ে গেল, রাগে আনতে যায় না, নিজের মনে গেছিস নিজের মনে আসবি। 15 দিনের পরে এবার ভাইকে বলছে ভাই রাগ করেছে মনে হয়, আসে না, চল থুই আই। তুই কি বেশি হয়ে গেছিস নাকি? তুই কি বেশি হয়ে গেছিস? দেখি কতদিন আসে না, যাবি না। ইও ছোট হতে চায় না, ওরাও ছোট হবে না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যাবে, এদিক থেকে ভাই কেস করবে যে আমার বোনকে নিয়ে যায় না, আমার বোনের ভরণ পোষণ দেয় না। ওদিক থেকে সব দুলহা ভাই কেস করবে আমার বউকে আটকে রেখেছে, আসতে দেয় না। এদিকে ও বলবে সালার কাছে হারবো না, ই বলবে দুলহা ভাইয়ের কাছে হারবো না। এ দেবে 5000, ও দেবে 10000, ই দিবে 20000, ও দিবে 30,000। টাকা শেষ, ই বেচবে गाड़ी, वो बेचबे गाभी। अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान कैन तोर ईमान। যদি মেনে যেত কথাটা
তাহলে এই সংসারটা ছিন্ন হতো না। আমার মা বোনেরা, এই জন্য দ্বিতীয় হক হলো স্বামীর কথা মতন চলবেন। 3 নাম্বার আপনার ওপরে আপনার স্বামীর হক, যে আপনাকে বলে যায়, তাহলে আপনাকে বলি আল্লাহ পাকের নবী বলছেন, হাদিস আপনি শুনবেন, তাহলে 3 নাম্বার হক হলো কোনো কাজ স্বামীর অনুমতি ছাড়া করবেন না। যে কোনো কাজ করবেন স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। এমন কি আল্লাহু আকবার, আজ স্বামীর অনুমতি লাই না, খালাই তো ভাই আইলো অরসতি পাঠিয়ে বন্ধন ব্যাংক চলে আলো, অনুমতির কোনো দরকারই নেই। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর নবী